জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব উৎকলের শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ। লিখছেন বনমালী দাস। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পরমহংসদেব ভারতের মুক্তিক্ষেত্র এই পুরীধামে শেষ জীবনের বেশিরভাগ সময় নিজেকে অপ্রকাশ্য রেখে অতিবাহিত করেছিলেন। ভারত বিদিত সর্বসাধনায় সিদ্ধ এতাদৃশ মহাপুরুষ নিজের ঐশ্বর্যাদি সংযত করে সহজ মানুষরূপে অবস্থান করলেও কয়েকটি ছাত্র পূর্বজন্মের স্বীকৃতি ফলে মধুলোভে ভ্রমর আকৃষ্ট হওয়ার মতো পরমহংসদেবের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছিলেন। এর পূর্বেই উৎকলের নানা জায়গায় যারা পরমহংসদেবের শ্রীচরণে আশ্রয় নিয়েছিলেন তারাও গুরুদেবকে উৎকলে প্রচার করতে তেমন প্রেরণা পান নাই। মহাপুরুষেরা কামকামনায় কলুষিত ঐহিক সুখ সর্বস্ব সাধারণ মানুষের কাছে সহজে ধরা দিতেন না। সাধারণ মানুষ সহাধর্মে অনেক সময় ঐহিক সুখ সমৃদ্ধির জন্য সাধু মহাপুরুষদের ব্যতিব্যস্ত করে তোলেন। এই জন্য পরমহংসদেবের স্থানীয় সেবকরা উপরোক্ত ছাত্রদের তার কথা কাউকে বলতে দৃঢ়ভাবে নিষেধ করে দিয়েছিলেন। কিছুদিনের পর এই নিষেধাত্মক নিয়ম সামান্য শিথিল হল এবং পরমহংসদেবের প্রবর্তিত ভক্ত সম্মিলনী পূর্বের নিয়ম অনুসারে 1935 সালের বড়দিনের বন্ধে পুরীতে অনুষ্ঠিত হওয়া স্থির হল। তখন আমরা আশা করেছিলাম যে শঙ্কর, রামানুজ, রামানন্দ, নানক, চৈতন্যদেব সম্প্রদায়ের মঠবহুল পুরীধামে গুরুদেবের স্থূল বিদ্যমানতায় ভক্ত সম্মেলনী সম্পন্ন হলে উৎকলের দৃষ্টি তার দিকে আকৃষ্ট হবে, কিন্তু আমাদের আশা নৈরাশ্যে পরিণত হল। সম্মিলনীর কয়েকদিন পূর্বেই পরমহংসদেব কলিকাতা নগরীতে দেহরক্ষা করলেন এবং তার পুতদেহ কলিকাতার উপকণ্ঠে হারি শহরে সমাধিস্থ করা হলো। সুতরাং শিষ্য ভক্তদের সদ্য উপলব্ধ বিরহ সামান্য উপশমের জন্য ওই বছর ভক্ত সম্মেলনী পুরীতে না হয়ে হালিশহর আশ্রমে অনুষ্ঠিত হলো। তারপরে বৎসর 1936 সালের বড়দিনের বন্ধে ভক্ত সম্মেলনী পুরীতে অনুষ্ঠিত হলো, কিন্তু পুরীবাসীরা সম্মেলনী মণ্ডপে পরমহংসদেবের সাক্ষাৎ দর্শনে বঞ্চিত হলেন। সভা মণ্ডপে পূজিত পরমহংসদেবের সুবৃহৎ সুদৃশ্য তৈলচিত্র অবিশ্বাসী হৃদয়ের সংশয় দূর করতে যে লীলা প্রদর্শন করলেন আর কোনো ভক্ত সম্মেলনীতে তেমনটি কখনো ঘটেছে বলে জানা নাই। তার সেই অপ্রাকৃত লীলা প্রাকৃতভাবে উৎকলে শাশ্বত সনাতন ধর্মের অনুকূলে তদীয় ভাবধারা প্রচার করতে গুরুদেব সংকেত দিলেন বলে ক্ষণিকের জন্য অনুভব করলেও জীবন্ত প্রেরণা আমাদের মনে জাগ্রত হলো না। বোধহয় ক্ষেত্র প্রস্তুত না হওয়ায় এই শুভ মুহূর্তের প্রতীক্ষায় গুরুদেব শ্রী শ্রী ঠাকুর এতকাল অপেক্ষায় ছিলেন। শ্রী শ্রী ঠাকুরের অব্যক্ত ভাব সুব্যক্ত ইঙ্গিতে ও নির্দেশ অনুসারে তদীয় জীবনী ও আধ্যাত্মিক ভাবধারা সম্মিলিত শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ পুস্তকটি উৎকল ভাষায় 1942 সালে প্রকাশিত হলো। ঠাকুরের এই অপূর্ব জীবনী উড়িয়াভাষী অঞ্চলের আধ্যাত্মতত্ত্ব পিপাসুদের মধ্যে আশাতীভাবে জাগরণ সৃষ্টি করেছে বলে প্রমাণ পাওয়া যায়। গুরুদেবের তিরোধানের পর তার সূক্ষ্ম শক্তি আজ উৎকলের পল্লীতে পল্লীতে আনন্দের স্রোত বইয়ে দিয়েছে। অবিশ্বাসীর প্রাণে বিশ্বাস আর তৃষিতের প্রাণে শান্তি ঢেলে দিয়েছে। সুতরাং রক্তবাংশের দেহধারী মহাপুরুষকে না দেখার পশ্চাত্তাপ ও ক্ষোভ আর কারো মনে থাকছে না। সূক্ষ্ম গুরুশক্তি জীবন্ত মানব গুরুর মতো ব্যাকুল হৃদয়ে সর্বপ্রকারের সংশয় নিরসন করে সাক্ষাৎভাবে আশ্রিতদের আধ্যাত্মরাজে অগ্রসর করে নেওয়ার অবিশ্বাস্য প্রমাণ এই কয়েকদিনের মধ্যে পেয়ে তা হতে আমরা মহাশিক্ষা লাভ করেছি। শ্রী শ্রী ঠাকুর স্থূলে বিদ্যমান থাকাকালীন আশ্রিত শিষ্যভক্তদের হৃদয়ে সাধনার শক্তি উজ্জীবিত করতে এবং সদানন্দময় থাকার উদ্দেশ্যে সংঘ পূজার ব্যবস্থা করে দিয়েছেন। কোনো জায়গায় 3 জন বা তদূর্ধ্ব শিষ্যভক্ত থাকলে তারা সপ্তাহে একবার সংঘ পূজা করবেন। ওই পূজায় শিষ্যভক্তরা শ্রী শ্রী ঠাকুর স্থূলরূপে বিরাজমান আছেন এই রূপ অনুভব করবেন, আর তার পাদপদ্মে প্রণাম করে যে স্পর্শ সুখ পাওয়া যায় সংঘ পূজায় সেই রূপ আনন্দ এবং স্পর্শ সুখ পাবেন। কলিযুগে সংঘ শক্তি সবচেয়ে বড়। সুতরাং সংঘ পূজা দ্বারা শিষ্যভক্তদের সাধন স্প্রিয়া উত্তরোত্তর বৃদ্ধি লাভ করে নিষ্ঠায় পরিণত হবে। আজকাল উৎকলের নানা জায়গায় যথাবিধি সংঘ পূজা সম্পন্ন হচ্ছে, আর শিষ্যভক্তরাও এতে বিশেষ আনন্দ পাচ্ছেন। এই আনন্দ বিতরণই ছিল শ্রী শ্রী ঠাকুরের মূল লক্ষ্য। এই সংঘ পূজার একটা নেপথ্য কাহিনী আছে,
1341 সনের ঝুলন পূর্ণিমা তিথিতে শ্রী শ্রী ঠাকুরের জন্মদিনে আমরা উড়িষ্যার গুরু ভাইয়েরা তার জন্মদিন পালন করি নীলাচল কুটিরে। কিন্তু আরতি, স্তোত্র বন্দনা সবেতেই ভুল হচ্ছে। কোনো মতে অনুষ্ঠান শেষ হলে ঠাকুর আমাদের উদ্দেশ্যে বললেন, তোমরা বসো, আজ আমি তোমাদের কয়েকটা কথা বলবো। উৎকলে আমি এ পর্যন্ত আত্মগোপন করে আছি, আমার ভাব প্রচারের কোনো চেষ্টা করিনি। আজ এতদিন পরে আমি তোমাদের দেখে অন্তরে ভগবত প্রেরণা অনুভব করছি। আমি আদেশ করছি, তোমরা সংঘবদ্ধ হও। সপ্তাহে একদিন কোনো গুরু ভাইয়ের বাড়িতে মিলিত হয়ে তোমাদের দেশের রীতি অনুযায়ী গুরুর প্রতিমূর্তি পূজা করো। পালা করে এক একজনের ঘরে এক এক সপ্তাহে একত্রিত হয়ে আমার ভাবগুলি আলোচনা করো। বস্তুত নীলাচল সারস্বত সঙ্গের প্রবর্তক স্বয়ং ঠাকুর, আমরা সংঘসেবীরা কেউই নই। সুতরাং আপনাদের সম্মিলিত প্রার্থনা শ্রী শ্রী ঠাকুরের ইচ্ছাকেই বা আদেশকেই মূল্যবান করবে। অধম লেখক তার আশ্রিত হওয়ার পর তার শক্তির কিঞ্চিত পরিচয় পেয়ে একদিন প্রশ্ন করেছিল, ঠাকুর, আপনি তো এতদিন পুরীতে থাকলেন, উড়িষ্যার দিকে একটু কৃপাদৃষ্টি পড়ল না কেন? তখন শ্রী শ্রী ঠাকুর একটুখানি হেসেছিলেন মাত্র। সেই হাসিটুকুর মধ্যে কি যে ছিল আজ আমরা বুঝতে পেরেছি। ঠাকুর স্থূলে থাকাকালীন বলেছিলেন যে তার স্থূলদেহ সকল শক্তি ধারণ করতে সমর্থ হচ্ছে না। আজকাল সূক্ষ্ম শক্তি বলে তিনি যে রকম লীলা শুরু করেছেন, তার ফলে উপরোক্ত বাক্যের যথার্থতা আজ আমরা ঠিকঠাক হৃদয়ঙ্গম করতে পেরেছি। ভারতে গুরু পরম্পরা চলছে, চলবেও, কিন্তু শিষ্য ভক্তদের জন্য মহাশক্তিকে চুক্তিতে আবদ্ধ করার নিদর্শন কোত্রাপি দেখা যায় না। শিষ্যদের মুক্তি না হওয়া পর্যন্ত তিনিও মুক্ত হবেন না, এরকম করুণার নিদর্শন অন্যত্র বিরল। সুতরাং শ্রদ্ধা আর বিশ্বাসকে দৃঢ় করতে পারলেই আমরা নিশ্চিন্ত। আমাদের পরপারের চিন্তা সেই চিন্তামণি গুরুদেব শ্রী শ্রী ঠাকুর নিয়েছেন। তার পুত পাদপদ্মে সতত প্রার্থনা জানাই যেন আমরা নিগমানন্দ সংসারভুক্ত হওয়ার যোগ্যতা লাভ করি। জয় ভারত মাতার কৃতি সন্তান মুনি ঋষিবন্ধ সাধক ঋষিমণি শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেব। জয় তোমার সাধনা, জয় তোমার শক্তি। শত শত বৎসরের নিদারুণ নিপীড়নে নির্যাতিত ভাগ্য বিপর্যয়ের পর ভারতীয় আর্য ঋষিদের প্রবর্তিত সাধনা কল্পতরুর মতো তার বহু শাখা প্রশাখার নিচে জীব জগৎকে অভেদ জ্ঞানে যে শাশ্বত শান্তি ও আনন্দের সন্ধান দিতে পেরেছে, যার তুলনা এই জগতে আর কোনো মানব সভ্যতায় মিলবে না। তুমি সেই শাশ্বত সনাতন ধর্মের ধারক ও বাহক। তোমার সাধনা, তোমার মতাদর্শ কয়েক হাজার বৎসরের জন্য পুনরায় সেই সাধনার প্রাণ প্রতিষ্ঠা করে দিল। প্রাণের দেবতা, আজ তোমার সেই দেববন্দ পাদপদ্মের পুতস্পর্শ লাভ করে আমরা ধন্য হয়েছি। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।